নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। আজ দিনভর মেঘলা আকাশ, হবে বৃষ্টি। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করেছে কিনা, পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে অনুরোধ করব, পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাঘে শীত বৃষ্টির জোড়া আক্রমণ। জানুয়ারির শীতে যেখানে সবার জুবুথুবু অবস্থা, সেখানে ফের একবার বৃষ্টির খবর শোনালো আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কারণ বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। চলতি সপ্তাহে শুরু থেকে ঠান্ডার আমেজ খানিকটা কম, তবে গতকাল বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিসের খবর, সেই ধারা বজায় থাকবে বুধবারও, অর্থাৎ আজও সেই ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। জানা গেছে গতকাল মঙ্গলবারই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে, অর্থাৎ বাংলায় উত্তর পশ্চিমের হাওয়ার বদলে পূবালি হাওয়ার দাপট বাড়তে শুরু করেছে। সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা লক্ষ্য করা গেছে। মৌসুম ভবনের সূত্রে খবর, আজ থেকেই বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। ভারী বা মুষলধারে বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। ওদিকে উত্তর দিনাজপুরে রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। এর বেশ ভালো রকমের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গতকাল থেকে বৃষ্টি তার খেলা দেখাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকে বাড়তে পারে বৃষ্টির তেজ। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে ২ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়াতেও। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারও ভিজবে দক্ষিণবঙ্গের মানুষজন। শনিবার থেকে দক্ষিণবঙ্গের হাওয়া বদলের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে জানুয়ারির শেষে বিদায় নিতে চলেছে কলকাতা থেকে শীত, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া এই বদল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসও। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ বুধবার ও আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। আগামী 4 থেকে 5 দিন আপাতত ঠান্ডা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে। তবে আজ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে। তবে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এদিকে উত্তর ও পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে মৌসুম ভবন। আগামী 3 থেকে 4 দিন ধরে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও বিহারের সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। আর পাশাপাশি বলা হয়েছে দিল্লি, ঝাড়খণ্ড, উত্তর রাজস্থানে, উত্তর মধ্যপ্রদেশ, হিমালয় প্রাদেশীয় পশ্চিমবঙ্গ ও সিকিমে সর্বনিম্ন তাপমাত্রা আজ 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিহারের কিছু অংশ, পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশ, হিমালয় প্রাদেশীয় পশ্চিমবঙ্গের কিছু অংশ ও সিকিমের কিছু অংশে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম
তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কাশ্মীরি লাদাখা, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আগামী 6 দিন ধরে বরফপাত ও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। তুষার ঝড় হতে পারে কাশ্মীর, হিমাচল প্রদেশ। এছাড়াও ভয়ানক ঠান্ডার বাতাস পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী 7 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধাপে বৃষ্টি হতে পারে পশ্চিম ও সিকিমে। এমনকি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আরও 2 দিন। এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের কিছু অংশে, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে 31শে জানুয়ারি ও এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি আজও হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আজও কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু জায়গা থেকে হতে পারে প্রশমিত। তবে আজ ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও রংপুর বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।